বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু উত্তরপ্রদেশের গোবিন্দপুর থানা থেকে অদূরে দিল্লি কানপুর রেললাইন থেকে উদ্ধার হয় শ্রমিকের দেহ। আদিবাসী যুবক তিনি এবং যে অভিযোগ হচ্ছে বীরভূমের পারুই থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা। মৃতের পরিবারের দাবি এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। শেষবারের সঙ্গে যখন কথা হয়েছিল মনে হচ্ছিল আতঙ্কে রয়েছে, এমনটাই পরিবারের তরফে জানা যাচ্ছে। এদিকে মৃত্যুর ঘটনায় বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের জঙ্গল রাজে বাঙালিদের উপর নিপীড়নকে এখন রাজ্য রাজনীতির অংশ করে তুলেছেন। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, উত্তরপ্রদেশে বাঙালি আদিবাসী যুবক কোন এবং এই ঘটনায় যে প্রশ্ন উঠছে, যেখানে এই রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর বারবার আঘাত নেমে আসছে, তৃণমূল কংগ্রেসের তরফে এমন অভিযোগ আনা হচ্ছে, এই ঘটনায় আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সারা বাংলা বাঙালি এবং বাঙালিদের এই অস্তিত্ব, এরা বাংলা ভাষাকে মনে করে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত সরকার আছে সেখানে বাঙালিদের উপরে যুদ্ধ ঘোষণা করেছে। তারা মনে করে বাংলা ভাষা যারা কথা বলে তারা বাংলাদেশি, এই হিসেবে তাদের উপরে অত্যাচার নামিয়ে আনে। বারবারিক, মানে একদম অত্যন্ত কুরুচিকর এবং ভয়ঙ্কর মধ্যযুগীয় বর্বরতা। এখন বিজেপির নেতারা বাংলায় চুপ করে আছেন কেন? বাংলার মানুষকে, বাংলা ভাষীকে এভাবে অপমান করা, এভাবে প্রতিদিন হচ্ছে এই ঘটনা। বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্যগুলো, ইভেন আপনারা দেখবেন হরিয়ানাতে হয়েছে লাগাতার। তো বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? বিজেপির নেতারা কি বলেন? এখন চুপ করে আছেন। প্রধানমন্ত্রী ডবল ইঞ্জিনের কথা বলেন, কেন্দ্রে তাদের সরকার, উত্তরপ্রদেশে তাদের সরকার, একই দলের সরকার, ডবল ইঞ্জিনের সরকারের এই তো হচ্ছে কুৎসিত রূপ, আগলিয়েস্ট ফেস অফ আ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। একবার নয়, একবার হলে একটা বলা যায় যে চান্স, কখনো কখনো হয়েছে, কিন্তু বারবার হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে বাংলা ভাষীদের উপরে অত্যাচার। এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে।